হ্যালো, গুড মর্নিং। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি যে জায়গাটায় আসলে বসে আছি সেটা হচ্ছে আমাদের হলে আসলে পুকুর পাড়। এই পুকুর পাড়ে আসলে বসার মতো একটা সুন্দর জায়গা আছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো, দেখো। তো যেহেতু সকালবেলা এখানে মানুষজন নেই। এখানে সবচেয়ে বেশি মানুষজন থাকে আসলে বিকেলবেলায় আসলে এখানে অনেক মানুষ বসে থাকে বা আড্ডা দেয়, এরকম একটা জায়গা। তো চারদিকে আসলে বসার মতো স্পেস করে দেওয়া আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, যার কারণে অনেকেই হয়তো ক্লাসে চলে গেছে, এই জন্য মাঠে আসলে মানুষজন নেই। মাঠের চারদিকে জাস্ট কিছু মানুষজন আসলে ঘাসগুলোকে পরিষ্কার করার জন্য কাজ করতেছে। যেহেতু ঘাসগুলো আসলে মাঝে মাঝেই বড় হয়ে যায়, তো তখন হচ্ছে মাঠটা পরিষ্কার করার জন্য আসলে ঘাসগুলোকে কেটে ছোট করা হয়। আর কিছুদিন পরেই এই পূজার ছুটিতে আবার সবাই বাড়িতে চলে যাবে, আমিও চলে যাব। বাট কিছুদিন পর আমাদের আবার এক্সাম। তো ইউনিভার্সিটি লাইফে আসলে যেই ব্যাপারটা লেগেই থাকে সেটা হচ্ছে এক্সাম, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন। এই ব্যাপারগুলো কিন্তু ইউনিভার্সিটিতে অলওয়েজ লেগেই থাকে। সো যারা আসলে ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছ তাদের এরকম একটা মেন্টালিটি ডেভেলপ করে আসা উচিত। যে কোনো টাইমে যে কোনো রিস্ক তোমাকে আসলে হ্যান্ডেল করতে পারার যে এবিলিটি সেটা থাকতে হবে। না হলে কিন্তু তুমি এখানে এসে ভাববা যে যেরকম ভেবে এসেছো সেরকমটা হয়তো তুমি আসলে এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছ না। তখন কিন্তু তোমার জন্য সেটা একটু ডিপ্রেশন বা এই টাইপের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াতে পারে। আর যদিও এই কাজগুলো আসলে ইন্টারেস্টিং, কালকে যেমন আমাদের আসলে একটা কোম্পানি ভিজিট ছিল। তো কোম্পানি ভিজিটে আমাদের প্রায় আমরা যদিও কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম, সেখানে প্রায় আমাদের সারাদিন টাইম লেগেছিল। সেই কোম্পানি আমি আসলে ভিডিওতে দেখাতে চেয়েছিলাম কোম্পানি ভিজিট, বাট আমি আসলে ওই সময় আমার ক্যামেরাটা নিয়ে না যাওয়ার কারণে দেখাতে পারিনি। তো কোম্পানি ভিজিট করে আসতে প্রায় আমাদের রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বা 10টা। আমরা বেরোইছিলাম প্রায় 11টার দিকে, আস্তে আস্তে প্রায় আমাদের 10টা বেজে যায়। তো এরকম কাজগুলো থাকে ইউনিভার্সিটিতে, যেটা তোমার কোম্পানি ভিজিট, ইন্ডাস্ট্রি ভিজিট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এই ব্যাপারগুলো আসলে যারা এনজয় করে তাদের জন্য ভালো। বাট যারা এটাকে প্যারা হিসেবে নেয় তাদের জন্য কিন্তু আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ সব কিছুতেই যদি প্যারা হিসেবে নাও, তখন কিন্তু ইন ফিউচারে তোমাকে যখন তুমি জবের জন্য ট্রাই করবা, তখন কিন্তু তোমাকে আসলে এরকম প্যারা আসলে ডেইলি ফেস করতে হবে। সো আগে থেকে একটু ফেস করে রাখার যে টেন্ডেন্সি, সেটা আসলে আগে থেকে যদি তুমি বিল্ড আপ করতে পারো, সেটা তোমার জন্য একটু বেটার। আর আমাদের এইখানে আসলে এটা ছিল ক্রিকেট খেলার পিচ। দেখো এই পিচের অবস্থা, অনেক দিন ধরেই মেবি ইউজ করা হয় না, যার কারণে এই পিচের অবস্থা এরকম। ঘাস ঘাস জমে আছে জাস্ট, অনেকটা পিচ্ছিল হয়ে গেছে। এখানে আসলে অনেক দিন ধরেই মেবি ক্রিকেট খেলতেছে না, জাস্ট ফুটবল, এই খেলাগুলো এখানে বর্তমান মেবি খেলা হচ্ছে। আর সব দিকেই দেখো ঘাসগুলোর অবস্থা। আর সকালবেলা ঘাসে এভাবে হাঁটার যে মজা, সেটা কিন্তু যারা ঘাসের উপর হাঁটছো তারাই বলতে পারবে। আমাদের ডেইলি লাইফ আসলে এইভাবেই চলে যায় বেশিরভাগটাই। তো মাঠের দিকে এসেছিলাম। আমি মূলত আসলে সকালে নাস্তা খাওয়ার জন্যই আসলে ওইদিকে গেছিলাম। নাস্তা খাওয়া ডান, অ্যান্ড রুমের দিকে চলে যাব। আজকে আর কোথাও যাচ্ছি না, কারণ আমার আজকে আসলে ক্লাস নেই। যদিও তারপরে হচ্ছে এক্সাম যেহেতু এক্সামের প্রিপারেশন নিতে হবে। তো আমি চলে এসেছি আমার ফ্লোরে। আর এখন আসলে
বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, আর এখন বাইরেও যাব না, কারণ প্রচণ্ড রোদ। সকালবেলা রোদ তো তোমরা আসলে জানোই কতটা বেশি থাকে, অ্যান্ড প্রখর একটা রোদ, এরকম একটা ব্যাপার স্যাপার। আর এই টাইমে বাইরে না যাওয়াটাই বেটার। আর আমাদের এখানে অবশ্য নিচে একটা ছাদ আছে, যেই ছাদটা আমরা আসলে ইউজ করতে পারি, যেটা মূলত আমার ফ্লোরেই। তো এটার জন্য আমার আসলে টপ ফ্লোরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না বা যাই না। নর্মালি আমি আগে যেতাম আসলে টপ ফ্লোরে, বাট রিসেন্টলি অনেক দিন ধরে আসলে টপ ফ্লোরে যাওয়া হচ্ছে না, কারণ ওইদিকে যাওয়ার খুব একটা বেশি টাইমও পাচ্ছি না, আর যাওয়ার কোনো ইচ্ছাও আসলে নেই। আর আজকে আকাশ মোটামুটি পরিষ্কার, মাঝে মাঝে বৃষ্টি হয়। রিসেন্টলি তো এরকম কিছু একটা দেখা যায় যেটাতে মাঝে মাঝে বৃষ্টি হয়। এখন আসলে অনেক চমৎকার একটা ওয়েদার আজকে। তো আজকে সকলের দিন আসলে সুন্দর করে কাটুক আর নতুনভাবে শুরু করুক।